করাইলবাসীর থাকার কষ্ট দূর করতে বড় ভবন নির্মাণ করা হবে, সমাধান করা হবে বাসিন্দাদের স্বাস্থ্য, শিক্ষা সহ নাগরিক সব সমস্যার। এইসব পরিকল্পনা বাস্তবায়নে করাইলবাসীর দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। করাইলে খালেদা জিয়ার জন্য দোয়া আর মুনাজাতের আগে তারেক রহমান আরও বলেছেন যে ঐক্যবদ্ধ থাকলে সব সমস্যার সমাধান করা যাবে। করাইলবাসীর উদ্যোগে খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের এই আয়োজন রাজধানীর টিএনটি মাঠে। নির্ধারিত সময় স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। করাইলবাসীর পক্ষে নিজেদের দাবি দাওয়া নিয়ে বক্তব্য রাখেন দুজন বাসিন্দা। আমাদের করাইল বস্তিকে আপনি একটু দেখবেন যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। আমাদের গ্যাস নাই, আমাদের কারেন্ট, পানি এবং অন্য অন্য জিনিসের আমার অভাব। আমাদের এর কাছে আরো একটু দাবি আছে। আমরা দিনে দিনে প্রায় আগুন লেগে পুড়ে যাই করাইল বস্তিবাসী। আমাদের এইখানে যেন তারেক রহমান স্যার পুনর্বাসনের ব্যবস্থা করে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। পরে বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, করাইলবাসীর থাকার কষ্ট দূর করতে বড় ভবন নির্মাণ করা হবে। একই সাথে এখানকার নারী ও শিশুদের চিকিৎসা, শিক্ষা নিয়ে পরিকল্পনা বাস্তবায়নে দোয়া চান তারেক রহমান। আমরা এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করবো এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। প্রতিশ্রুতি দেন এলাকার সন্তান হিসেবে মানুষের পাশে থাকার। আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই এলাকার সন্তান। ইনশাআল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি, যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর রহমত থাকবে আমার উপরে, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকবো। পরে হয় দোয়া ও মোনাজাত। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মঞ্চ ছাড়ার আগে আবারও জনতার উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধ থাকলে সব সমস্যার সমাধান হবে। 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারে বের হবেন বলেও জানান তিনি। আমার কথাগুলো এই এলাকার যে মানুষ আজকে এখানে আসতে পারেননি, আমার হয়ে আপনারা সেই কথাগুলো দয়া করে তাদের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আমি কি শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।